ইয়ে করবেন, কারণ ছেলেগুলো আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হয়, এটা আপনি জানেন। বালুর ব্যবসা করতে গেলে দিতে হবে 1 লাখ টাকা চাঁদা। এভাবেই লাখ টাকা চাঁদা চাচ্ছিলেন নাহিদ হাসান খন্দকার নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। চাঁদা দাবির এই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। এতে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই ভিডিওতে একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে কথা হয়। উদ্দেশ্য করে অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই। 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। এ সময় নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে সময় নেন। ওই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। এ বিষয়ে নাহিদ হাসান খন্দকার গণমাধ্যমকে জানান, রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান তারা 4 জন। এরপর নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলেন বেলাল নামের এক ব্যক্তি। তিনি সেখানে গেলে তারা টাকার অফার দেন। তাকে ফাঁসাতে তারা এই কাজটি করেছে বলেও দাবি করেন নাহিদ। গত 24 নভেম্বর রংপুর মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 মাস মেয়াদী আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।